যে কোনো একটি হরফ জি। পরে একদম মিলিয়ে পড়িতে হয়। বুঝতে পারছেন একদম কিনা সংখ্যাটা নিজেরা একটু পড়েন তো আপুরা, বুঝে আসে কিনা? সংজ্ঞাটা পড়বো। হ্যাঁ, সংখ্যাটা নুন পড়েন, সে দেখি পড়েন কি আছে, পরে দেখেন উক্ত মিলাইতে পারেন কিনা। কোনো একটি হরফ আসিলে নুন সাকিন ও তানবিনকে পরের ইদগামে হরফের সাথে মিলিয়ে পড়িতে হইবে। যেমন ইউ ইউয়ারাক ইউয়ারাক সিরাতাম তাম না, ফোটা তম, সিরাতাম মুস্তাকিমা। মুস্তাকিমা মিন মিন কিছু নাই করে না মনে হয়। এখানে আসছে আপু, এই মিন যে আর কি টাইপিং মিস্টেক। যে মিন মিন পেশ হবে এখানে একটা, হ্যাঁ। মিন নূর। মিন নূর জি, তারপর পড়েন। মাই ইয়াফ মাই মাই ইয়াফআল আল মাই ইয়াফআল মাই ইয়াফআল, গুন্না হবে, হ্যাঁ। সাকিনা তানবিনের ঈদগাম গুন্না। মাই ইয়াফআল। মাই ইয়াফআল فمن يعمل كيس كعس في كعس كعس مأكول لا হ্যাঁ মা, ঠিক لا জম জম, হ্যাঁ মা। মাকফুর আসফিন আসফিম মাকুল, মাকুল। مأكول مأكول خير يراه يراه খৈরই আরহু, হু টান হয়ে যাচ্ছে, خير হু টান হবে না, ঠিক আছে। خير يره হুম। يوم يومئذ 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 يصدر، يومئذ يصدر. يصدر يومئذ يصدر আচ্ছা, ছাপিয়ে পড়ো। আফিয়া পড়বে না, আপনারা এখনো ছাড়তেছে না। এখান থেকে বলেন আপু, কিভাবে হলো ইদগামের কায়দাটা ব্যাখ্যা করেন। ওই নুন সাকিন ও তানবিনের পরে ইদগামের হরফের ছয়টি হরফের একটি হরফ অ অ আসছে। হুম, আসছে তো। তবে মিলিয়ে পড়িতে হইবে কি? হ্যাঁ, মেলায় পড়িতে হইবে। আচ্ছা, মেলাইলাম, তা গুন্না কেন করলাম আপু? মেলাতে তো হবে এই যে বুঝলাম, কিন্তু গুন্না কেন করলাম? সাকিন আসছে এই জন্য, জি জি। নুন সাকিন আসছে। না না, নুন সাকিন আছে এজন্য না। একটু আগে একটা কথা বলছি, খেয়াল আছে কিনা, যে ঈদগাম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না সহ, আরটা হচ্ছে ঈদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া, গুন্না করা লাগবে না তার মানে, হ্যাঁ। তো চারটি হরফে গুন্না করতে হবে, সেই চারটি হরফের ভিতরে ওয়াও হচ্ছে একটি, ইয়া মিম ও নুন। এই চারটা হরফ নুন সাকিন ও তানবিনের পরে যদি আসে তাহলে গুন্নার সাথে গুন্না করে আদায় করতে হবে। আর নুন সাকিন ও তানবিনের পরে যদি এই চারটি হরফ না এসে র আর লাম এই দুইটা হরফ আসে,
তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মিলায়া পড়তে হবে, কিন্তু গুণনা করা লাগবে না। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরের উদাহরণ বলেন। আর এখানে আরেকটা কায়দা আসছে, কি বলেন এই শব্দটার মধ্যে? সিরাতাম মুস্তাকিম। হয় নাই? সিরা সিরাতাম মুস্তাকিমা। মুস্তাকিমা। আচ্ছা বলেন, মুস্তাকিমা। কি কায়দা আসছে বলে যান। ঈদগামে ঈদগামে বাগুন না। শুরু থেকে আসেন, শুরু থেকে কি কি কায়দা আসছে সব দিকে নজর রেখে বলেন। এখানে কি আছে? জবরের পরে, হরফ জবরের পরে খালি আগে আলিফ দিন। আছে না? তাহলে সেটা আগে বলেন। আগের হরফ। হ্যাঁ, তারপর? আগের হরফ তানবিন। তানবিনের পরে ঈদগামে ঈদগামের হরফ আসছে। ঈদগামের তানবিনের পরে হরফ আসছে, ঈদগামের এরকম হরফ বললে আসছে হবে না মিম। আপু। ঈদগামের হরফ আসছে এটা বললে হবে না, ভালোভাবে বলেন। নুন সাকিন ও কি বলবো? তানবিনের ঈদগামে বা গুন্না। ঈদগামে বা হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের নুন সাকিন ঈদগামে ও বা তানবিন। গুন্না। আচ্ছা, আমি তো বলেই দিলাম তানবিনের ঈদগামে বা গুন্না। এখন ঈদগামে বা গুন্না কেন হলো এটা আপনি বলেন। র র আর লাম হইলে বেলাগুন না, আর আট চারটি হইলে বাগুন না। হ্যাঁ, চারটে হরফের ভিতরে মিম হচ্ছে একটি, এজন্য। তাই তো? জি। আচ্ছা, তারপর বলেন। তারপরে মাদের হরফ আসছে। মাদের হ্যাঁ, হরফে পর হরফ অক্ফ হয়েছে। না না, ভুল হচ্ছে। দুই জবরে অক্ফ ভুল। হয়েছে না শেষে, তাহলে মাদ্দে ওয়াজ। দুই জবরে অক্ফ করলেই সেটা মাদ্দে ওয়াজ, শিখছি না আমরা? মাদ্দে ওয়াজ। হ্যাঁ, মাদের মাদ্দে হরফ হরফের পরে হরফ হচ্ছে মাদ্দে ওয়াজ আছে। আচ্ছা, তারপর বলেন। ওয়াজ। তারপর এটা হলে মুসাকিন তানবিনের ঈদগামে ঈদগামে হরফ আসছে। মিন। বুঝি না না আপু। আমি যাই না। নুন সেকিন ও তানবিনের পরে ঈদগামের হরফ আসছে। ঈদগাম ঈদগাম গুন্না। ঈদগামে বাগুন্না। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের ঈদগামে বা গুন্না। বা গুন্না কিভাবে হলো আপু? এই যে র আলাম বাদে এই যে নুন এই নুন আসছে। হ্যাঁ, ইয়া মিম অ নুন, এই চারটা কি ঈদগামে বা গুন্নার হরফ, তাই ঈদগামে বা গুন্না হয়েছে। ঠিক আছে, তারপর বলেন। মাইয়া মাইয়া ইয়াফ মাইয়াফআল। আল কয় লিফ টান আপু? তিন আলিফ হবে না? কিসের জন্য তিন আলিফ? এই ওয়াক্ফ হয়েছে, এটা হলো ইসের না। আকফ হইলেই কি তিন আলিফ টান হয় আপু? অন্য কোনো কায়দা তো আসে না এখানে। মাইয়াফআল, টান হবে না। মাইয়াফআল মাইয়াফআল। মাই নুন কি সাকিন গুন্না? হুম, বলেন। তানবিনের ঈদগামে গুন্না। ঈদগামে বাগুন্না। ঈদগামে জি, বাগুন। ঈদগামে বা গুন্না, মাশাআল্লাহ। তারপর বলেন আপু। আর নাই, আর তো কিছু নাই। ওর নিচে আছে না পরেরটা। আচ্ছা ঠিক আছে, এক লাইন করে আমরা পড়ি, হ্যাঁ, না হলে অন্য আপুরা কষ্ট হয়ে যাবে, বসে থাকবে শুধু শুধু। এক লাইন করে পড়ি, তারপর আবার পড়বো। আচ্ছা, আফিয়া সংজ্ঞাটা পড়বা শুরুতে, তারপর প্রথম লাইনটা পড়বা।
বলি তুই পড়তে বলতে কাজ করবি সবসময় বলো বাংলা আফিয়া। ইংলিশ কিংবা তানবিনের পরের উক্ত হরফ সমূহে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। উদাহরণ পড়ো এবার। যেমন মিং মিং মিউ ওয়ারিক না, হয় নাই। মিউ ওয়ারাক। মিউ ওয়ারাক ওয়ারাক। কলকলা মিউ ওয়ারাক। তারপর সিরাতাম মুস্তাকিমা মা সির না মুস্তাকিম। সিরো সিরাতাম তাম মুস্তাকিমা মুস্তাকিমা দুইটাই সমান টান দাও, এখানে একালিফ টান আসছে না দুইটা। মুস্তাকিমা। দুইটা সমান। মুস্তাকিমা। মি মিউ মিউ না না। মিন। মিন মিন নূর। মিনুরি নুরি হবে না আপু, এখানে তো অক্ষ হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক বলছো তুমি। তারপর ইয়াফআল আল কয়লিফ মাইয়াফআল টান। হ্যাঁ, এখন ঠিক আছে। মাইয়াফআল মাই গুণনা করতে হবে। মাই। মাই এফআল। তারপর এই এক লাইনে পড়বো। না, এই যে কায়দাগুলো বলে যাও এবার শুরু থেকে, এখান থেকে। মদে মিন মিউ ঈদগাম ঈদগাম না ঈদগামে নুন সাকিন ও তানবিনের ঈদগামে তানবিনের ঈদগামে বা গুণনা, তাই না? নুন সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন না। কিভাবে হলো বা গুণনা বলো তো? যে নুন সাকিন ঈদগামে নুন সাকিনের পরে নুন সাকিন আসছে, তার আবার পরের বলি। হরফে হরফ আসছে। হ্যাঁ হ্যাঁ। নুন সাকিন আসছে না নুন সাকিন আসছে। না, নুন সাকিন তো আসছেই, কিন্তু তারপরে হচ্ছে কি ঈদগামে বা গুণনার যে চারটা হরফ তার থেকে একটি আসছে। ইয়া মিম অনুন হ্যাঁ ঈদগামে বা গুণনা, অর্থাৎ গুণনা করে পড়তে হবে যে চারটি হরফের, সেখান থেকে একটা আসছে, তাই এটা কি ঈদগামে বা গুণনা, ঠিক আছে? তারপর বলো। আহ সিরাতাম সিরাতাম মুস মুস্তাকিমা মুস্তাকিমা মদের হরফ নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন্না, তারপর আবার মদের হরফ, তারপর দুটোর মধ্যে ইয়জ। আচ্ছা, তারপর মিং নুরি মিং মিং নুরি নুন সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন্না আর কিছু নাই। তারপর মান মাই ইয়াফআল মাই ইয়াফআল নুন সাকিন ও তানবিনের ঈদগামে দেখি বাগুন না নাকি ঈদগামে বাগুন না। হুম মাশাআল্লাহ, জান্নাত আপু পড়েন। জান্নাত আপু পড়ছে। মিউরা ওয়ারাক কলকলা। বিসমিল্লাহির সংজ্ঞা পড়বে না মিউরাক খালামণির সংজ্ঞা মামনি? মুখস্থ হয়ে গেছে বুঝছো, তাই খালামণি আর পড়তে চাচ্ছে না। ও আচ্ছা, না না, নুন সাকিন বা তানবিনের পরে উক্ত হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, সংজ্ঞাটা যেমন বলছেন তো আপু। তানবিনের পরে উক্ত হরফের যে কোনো একটি আসলে আসলে নুন সাকিন ও বা তানবিনকে পরে ঈদগামের, হ্যাঁ, নুন সাকিন ও তানবিনকে পরে ঈদগামের সাথে হরফের সাথে মিলাই পড়তে হয়।
জি মাশাআল্লাহ, উদাহরণ পড়েন, বুঝতে পারবেন। উদাহরণ পড়েন। এমনিতেও তো আমরা ওই যে সাকিন আর তাসদিদ থাকলে সাকিন বাদ দিয়ে তো তাসদিদই পড়তাম এইসব। হয়তো আমরা এত কিছু পড়তাম না, কিন্তু যখন আরবি পড়তাম তখন হ্যাঁ, তো মিলাইয়া পড়তেন আপু। প্রথমে হ্যাঁ সাকিন হ্যাঁ, হ্যাঁ আছে আপনার কথা, আপনি তাসদিদ মিলাইয়া থাকলে পড়তেন। এটা ঠিক আপু, হ্যাঁ কিন্তু হয়তো তাসদিদটাই ধরতাম। গুণনাটা করতেন না। গুণনাটা হয়তো বুঝতেন না, তাই করতেন না, কিন্তু মিলাইয়া হ্যাঁ পড়তেন। হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে, উদাহরণ পড়েন। সাকিন বাদ দিয়ে তাসদিদটা ধরতাম আর কি, তাসদিদের অক্ষরটা হ্যাঁ ধরা হ্যাঁ, হতো এটা আর কি। এটা ধরতেন, এটা বুঝতে পারছি। তো এই জায়গায় যে একটা গুণনা হবে, এটাই হয়তো জানতেন না। হ্যাঁ, মিউ ওয়ারাকা জি, তারপর সারাতাম সিরতম। মুস্তাকিম সিরাতাম মুস্তাকিম না, হয় নাই। মাদ্দি ওয়াজ আসছে না, মুস্তাকিমা। মুস্তাকিমা সিরাতাম মুস্তাকিমা মিন নিউরি না মিন মিন নূরি। নিউরি মিন نوري من من يفعل يفعل من হুম, يفعل জি, কায়দাগুলো বলেন আপু। এখানে নুন সাকিন বা প্রথমটা হলো নুন সাকিন বা তানবিনের ইকফা হরফের বা গুণনা না, আসছে। ঈদগাম পড়ছি না আপু আমরা। তারপরে হলো নুন সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন না, ঠিক আছে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের ঈদগামে বা গুণনা আসছে। তারপরে আর তো কিছু আসে নাই। আসে কলকলার হরফ অরাক। নু- এ, প- ও আচ্ছা, কলকলার করছে। তারপর তারপরে মাদ্দে তাবাই আসছে। মাদ্দে তাবাই আসছে নুন সাকিন ও তানবিনের ঈদগামের বা গুণনা আসছে। জি, তারপর মাদ্দে আরজি আসছে। না, মাদ্দে তাবাই দুইটা আসছে মাদ্দে তাবাই। হুম, তারপর মাদ্দে তাবাই দুইবার আসছে না তো। হ্যাঁ, দুইবার আসছে তো। মাদ্দে তাবাই কপ এই যে সির দুইবার, শুরুতে একবার, আর কি দুইবার। লাস্টে লাস্টে না না, লাস্টে ওটা তো একবার ওটা আসছে তো না। মাদ্দি ওয়াজ, ওটা তো মাদ্দি ওয়াজ। মাদ্দি তবেই কেন হবে? মাদ্দি হ্যাঁ, দুই জবরে দম ফেলিলে মাদ্দি ওয়াজ, এটা ভুলে যান কেন শুধু। মাদ্দি আসছে। তারপর তারপরটা হলো নুন সাকিন ও তানবিনের মাঝে ঈদগামের বাগুন আসছে। আচ্ছা, তারপর তারপরটা নুন সাকিন ও তানবিনের ঈদগামের বাগুন না। হ্যাঁ, আচ্ছা তারপরে মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক বলছেন। আচ্ছা, আয়শা আপু পরের লাইন পড়েন, আয়শা আপু। ফামান ইয়ামাল কাসফিম মাকুল খায়রান ইয়ারাহু ইয়াউমাইযি আসদুর। পড়েন আপু, আয়শা আপু পড়েন। فمن يعمل ইয়ামাল। فمن فمن يعمل মাই গুণনা করতে হবে আপু, فمن ইদগামে বা গুণনা। فمن ফামাই ইয়ামাল। يعمل فمن يعمل ফামাই মুসাকিন ও তানবিনের ঈদগামের বাগুন আসছে। জি মাশাআল্লাহ। তারপর তানবির বাগুন আসছে। তারপরে